ঐতিহ্যের নীলসাদা বদলে গেরুয়া হল দূরদর্শন। মোদীকে তুলোধনা মমতার। দূরদর্শনের লোগোর রং বদলে গেল, আগে ছিল নীল, হয়ে গেল গেরুয়া। সরকারি দফতরের লোগো রং বদলানো নতুন কিছু নয়, তবে এক্ষেত্রে দুটি কারণে বিতর্ক তৈরি হয়েছে। প্রথমত, রংটি গেরুয়া। দ্বিতীয়ত, এখন দেশ জুড়ে ভোট আবহ। দূরদর্শনের লোগোর পরিবর্তিত রং গেরুয়া ভিন্ন রাজনৈতিক ডিসকোর্স তৈরি করে দিচ্ছে। কেননা গেরুয়া রংটি তো নিছক একটি রং নয়, সেটি বিজেপির। আর শাসক দল বিজেপির রং কেন ভোট চলাকালীন দূরদর্শনের লোগো পরিবর্তনের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। দূরদর্শন কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই রং বদলের মধ্যে দিয়ে তাদের মূল্যবোধ একই থাকছে, শুধু নতুন অবতারে তারা অবতীর্ণ হচ্ছে। তবে তারা বিষয়টি নিছক এক পরিবর্তন হিসেবে দেখালেও এত সহজে ঘটনাটিকে দেখছে না রাজনৈতিক মহল। বিষয়টির তীব্র সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স হ্যান্ডেলে একটি দীর্ঘ পোস্ট করেছেন। সেখানে তিনি শুরুই করেছেন, আই এম শকড অ্যাট দ্য সাডেন স্যাফরনাইজেশন অ্যান্ড চেঞ্জ অফ কালার অফ দূরদর্শন লোগো। মমতা লিখেছেন, এখন দেশ জুড়ে ভোট চলছে, সেই পরিস্থিতিতে দেশের সম্প্রচার কেন্দ্রের এই বিজেপি আনা যেমন অনৈতিক তেমনই বেআইনি। তিনি নির্বাচন কমিশনের দায়িত্বশীলতা নিয়েও প্রশ্ন তুলেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, নির্বাচন কমিশনই বা কিভাবে এটা ঘটতে দিল? তাদের উচিত হবে এখনই এই বদলটাকে বদলে এর আগের রঙে ওদের ফিরতে বাধ্য করা। প্রসার ভারতীর প্রাক্তন সিইও এবং তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকারও দূরদর্শনের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। তিনি ব্যঙ্গ করে বলেছেন, এটি এখন আর প্রসার ভারতী নয়, এটি এখন প্রচার ভারতীতে পরিণত হয়েছে। তিনিও এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে তার উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, দূরদর্শনের লোগোর এই গৈরিক পরিবর্তনে তিনি ভীত বোধ করছেন। কংগ্রেসের তরফেও দূরদর্শনের এই সিদ্ধান্তের সমালোচনা করা হয়েছে। তবে প্রসার ভারতীর বর্তমান সিইও এই সব ক্ষোভকে খুব একটা আমল দিতে প্রস্তুত নন। প্রসার ভারতীর বর্তমান সিইও গৌরব দ্বিবেদী পরিষ্কার বলেছেন, নতুন এই লোগোটা খুবই আকর্ষণীয়, কমলা রং, এবং এটা একটা ভিজুয়াল অ্যাস্থেটিক্স সংক্রান্ত বদল। তবে দূরদর্শন যাই বলুক, বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারকে কড়া আক্রমণ শানিয়ে গিয়েছে বিরোধী দলগুলি। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী, বাকসিদ্ধিপ্রাপ্ত জ্যোতিষ, যাহা বলেন তাহাই ফলে। শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট। ভৌতিক উপদ্রব, ব্যবসাতে বাঁধা, পারিবারিক সমস্যায় জেরবার, সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই। শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক, জ্যোতিষী, বাস্তুবিদ, হস্তরেখাবিদ এবং ফেংশুই বিশেষজ্ঞ শ্রী প্রদীপ শাস্ত্রী পারবে আপনার সমস্যার সমাধান করতে। জন্মছক বিচার এবং জটক বিচার করা হয়। সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহ পীড়া দমন করা হয়। শ্রী প্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব, শত্রু বাধা, তীব্র বশীকরণ, বিচ্ছেদ, ব্যবসার উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন। এখনই ফোন করুন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীকে। ফোন নম্বর 8777249107। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা, বাগুইহাটি, বর্ধমান, দক্ষিণেশ্বর, কোচবিহার, শিলিগুড়ি, আসাম এবং ত্রিপুরা। সমবায়িকা, আপনার স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। সহজ উপায়ে এবার আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়িকার হাত ধরে। কিস্তিতে এবং অগ্রিম বুকিং করে পেয়ে যান ঘর সাজানোর যাবতীয় সরঞ্জাম। আপনি কি নতুন বাড়ি করেছেন কিংবা কিভাবে নিজের ঘর সাজাবেন ভেবে পাচ্ছেন না? তাহলে শীঘ্রই যোগাযোগ করুন সমবায়িকার সাথে। আপনার ঘরকে সুন্দর এবং নতুন ভাবে সাজাতে এবার হাতের কাছে চলে এসেছে সমবায়িকা। যে কোনো ফার্নিচার হোক কিংবা ইলেকট্রনিক্স আইটেম, সবটাই মিলবে এখন একই ছাদের তলায়। দিন কয়েক বাদে মিলবে গ্রসারি এবং গার্মেন্টসও। কেউ যদি অগ্রিম বুকিং করেন তাহলে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় ছাড়।
দামও রয়েছে একেবারে হাতের নাগালে। এখানে একদম ন্যায্য মূল্যে সমস্ত জিনিস পেয়ে যাবেন, যেমনটা আপনি কিনতে চান। কার্যত চোখ ধাঁধানো সমস্ত জিনিস পেয়ে যাবেন সমবায়িকা ডিপার্টমেন্টাল স্টোরে। আলমারি থেকে শুরু করে খাট, ড্রেসিং টেবিল, ফ্রিজ সবটাই রয়েছে সমবায়িকায়। যে কোনো জিনিস কিনতে আজই যোগাযোগ করুন 7601829172 এবং 8617037678 এই নম্বরে। এছাড়া সরাসরি আসুন সমবায়িকায়, এসে নিজে দেখুন প্রোডাক্ট। সমবায়িকার ঠিকানা সমবায়িকা নিয়ার 3 বাত্তি মোড়, ফুলবাড়ি মেইন রোড, শিলিগুড়ি। তাহলে আর অপেক্ষা কিসের, আজই চলে আসুন। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.